বেদের মেয়ে জোসনা খ্যাত যে সিনেমা এখানেই কিন্তু শুটিং হয়েছিল। এটাই সেই রাজবাড়ি আমরা সিনেমার মধ্যে দেখেছি। ওই যে বিন বাজে বাজে যে সাপ খেলা দেখা এবং বিন বাজে বিষ নাম আছে, এই সেই জায়গা। জি জি। তারপরে এই যে এইখান আমরা এই পাড়া ছিলাম তো এই পাড়ায় ওইখানে দেখতাম শুটিং দেখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজকুমারকে বন্দি কারাগারে মানে বন্দি করা হয়েছিল। আনোয়ার হোসেনকে বন্দি করা হয়েছিল, রাজকুমারকে দীর্ঘদিন। সেই জায়গায় কিন্তু এই জায়গা। তো এখান থেকে যখন কলসি ভরে অঞ্জু ঘোষ যখন উঠতো তখন এই সেই জঙ্গল বা আরও একটু ছিল, এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানেই দাঁড়িয়েছিল নাসির খান বা ভিলেন নাসির খান এবং দিলদার, কৌতুক অভিনেতা দিলদার। তারা উকি মেরে মেরে দেখতো। আচ্ছা, এখানে বলে বেদের মেয়ে জোসনা সিনেমা শুটিং হয়েছিল। তো ওটাই তো আগেই তো। এটা কি শুটিং আপনারা দেখেছেন? আমরা দেখছি। আপনারা দেখেছেন? আমি শুনেছি যে এখানে যত সিনেমা শুটিং হয়েছে আপনি দেখেছেন। সেই জোসনা বা ইলিয়াস কাঞ্চন, যে আনোয়ার, রাজকুমার, এগুলো দেখেছেন আপনি? কয়দিন পরে শুটিং হয়েছিল এখানে? ডেলি হয়েছে। কিন্তু যখন এই যে বিন বাজানার যেই বা এখানে রাজকুমারেরা দাঁড়িয়েছিল, বেদের মেয়ে জোসনা, এই সিনগুলো আপনারা দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি সেই বেদের মেয়ে জোসনা সিনেমাটি যেখানে নির্মিত হয়েছিল, সেই বিল্ডিংয়ের পাশে সেই পুকুরঘাট। এখানে সেই নায়িকা অঞ্জু ঘোষ কলসি কাকে নিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আর পাশ থেকে হলো দিলদার এবং নাসির খান, তারা দুজনে উকি মেরে এক পাশ থেকে দেখতেছিল, তার গোসল করার দৃশ্যগুলো দেখতেছিল। এই সেই ঘাট। আমি সেই ঘাটে এখন দাঁড়িয়ে আছি। আমি দেখছি শুটিং ওই সব দেখছি, জানি। আপনি দেখছেন? আমি নৌকানো আইছি, আমি নৌকানো ঠেলা নৌকা আছে। জি জি। এক ছবি করতে যে কদিন নাচছে এই কদিন রাখছে, গান কোট রাখছে, বাজনা রাখছে, ওই পাহাড় পানি নামছে, এগুলো সব আপনি ছিলেন? আমি এখানে দেখছি। আমি এখানে অনেক দিন ধরে আছি, আমি নৌকা চালাইছি, গান পর্যায়ের গান। হ্যাঁ দাদা, এই পপুলার স্টুডিওটা কোথায়? সাবেক পপুলার স্টুডিও যেখানে বেদের মেয়ে জোসনা সিনেমা ছবি শুটিং হয়েছে। ওইটা তো নাইয়ার হল। কোন পাশে? হ্যাঁ, ওই বেদের মেয়ে জোসনা সেখানে ছবি শুটিং হয়েছিল। আচ্ছা, ওখানেই। তা আমি এখন কোন দিক দিয়ে যাবো বৌদি? আচ্ছা আচ্ছা জানতো, এখানে ভালো হয়েছে। তাই তাহলে আপনাদেরকে নিয়ে যায়। হাই হাই দেখেন। জি জি। তাই? জি জি। হাই রে, বর্তমান যুগে শোনেন, আমি আসতেছি সেই অনেক দূরে রাজশাহী থেকে। হ্যাঁ, তো আপনারা জানেন যে বেদের মেয়ে জোসনা ছবি, যে ছবিটা, যে ছবিতে সাপে কামড়া ছিল বা সেই সাপে দংশন করার পরে অঞ্জু ঘোষ শেষে যে আনোয়ার বা সেই রাজকুমারকে সেই বিষ নামাইছিল, সেই গানগুলো বা শুটিং হয়েছিল সেই রাজবাড়ি, বঙ্গরাজ, সেই বঙ্গরাজ মহারাজার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। যে বেদের মেয়ে জোসনা ছবির যে শুটিং হয়েছিল সেই ওই বিল্ডিং, ওটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি, যখন শুটিং হয়েছে তখন কি আপনারা বলতে পারবেন? ছোট ছিলেন, কিন্তু একটুক মনে নাই যে ওই ছবির শুটিং করার সময় দেখেছেন? এই এখানেই মানে এই স্টুডিও তো আগের সব সিনেমায় শুটিং হয়েছে। জি জি। তারপরে এই যে এইখান আমরা এই পাড়া ছিলাম তো এই পাড়ায় ওইখানে দেখতাম শুটিং দেখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বপ্নের ঠিকানা শুটিং, সালমান শাহ। হ্যাঁ, স্বপ্নের ঠিকানা এখানে হয়েছে। হাই রে সুবহানাল্লাহ, কি একটা ইতিহাসের কথা বললে, যে সালমান শাহর কথা একদম দেখছেন। আচ্ছা আচ্ছা শোনেন, তাহলে আপনি কয়টা ছবিতে সালমান শাহকে দেখেছেন? মান্নার দেখছি, মান্নার শুটিং এই যে ওই পাশে একটা বিল্ডিং আছে, ওই যে বিল্ডিংটা দেখছেন? জি জি। ওই বিল্ডিং এ মান্নার শুটিং হয়েছে। আচ্ছা ঠিক আছে বৌদি, আমরা তাহলে যাই। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই পথে যাব আমরা। এই যে দেখুন, আসো। এই যে দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে বাংলাদেশের যে সবচাইতে যে ব্যবসা সফল ছবি, সেটা হচ্ছে বেদের মেয়ে জোসনা ছবি। আর এই বেদের মেয়ে জোসনা ছবি যেখানে শুটিং হয়েছিল সেই রাজবাড়িটি, আর যেখানে যে সময় অঞ্জু ঘোষ বিন বাজে যে সাপের যে দংশন করেছিল,
যে গানগুলো হয়েছিল সেই পুরো রাজার বাড়িতে কিন্তু এখন যাচ্ছি। দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমি এই রাস্তা ধরেই এই যে আমি এবং নাজমুল ভাই কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা, স্বপ্নের ঠিকানা, যে সালমান শাহর সিনেমা, জসিম মান্নার বহু সিনেমা, যেখানে এখানে বলা হচ্ছে কমপক্ষে ১,৫০০-এরও বেশি সিনেমা তৈরি হয়েছে সেই পপুলার স্টুডিও বা সেই রাজবাড়ি, যেখানে বঙ্গরাজ সেই বেদের মেয়ে জ্যোৎস্নাতে যে আনোয়ার খ্যাত যে ইলিয়াস কাঞ্চনকে সাপে দংশন করে, আর বিন বাজিয়ে অঞ্জু ঘোষ তাকে সেই বেদের মেয়ে জ্যোৎস্না তার বিষ শরীর থেকে নামায়, সেই জায়গাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা যেখানে শুটিং হয়েছিল। এই যে দেখুন আমরা এদিক দিয়ে যাচ্ছি। ভাই, ও বড় ভাই, কি করেন এখানে? শাক তুলতাছেন? তো এখানে এই যে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি শুটিং কোথায় হয়েছিল? এখানে এই এখানেই? ও আচ্ছা, ঠিক আছে। এখানে শাক চাষ করেছে, এই যে দেখুন। আর আমরা কিন্তু এই যে এই রাস্তা ধরে, এই সিপাসাপাই রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই স্টুডিওতে, যে স্টুডিও হচ্ছে পপুলার স্টুডিও, আপনারা জানেন। সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এতে দেখুন আমি হয়তো বা চলে আসছি। আসলে কি এটা না কোনটা? আচ্ছা, পপুলার স্টুডিওটা কোনটা? কোনটা? এটা এটা। তো এখানে কি বেদের মেয়ে জ্যোৎস্না ছবি অনেক সিনেমা বলে শুটিং হয়েছে? হ্যাঁ, তোমরা তো ছোট বলতে পারো না, এই যে বড় ভাই বলতে পারো। বড় ভাই, সমস্যা নাই, আমি যাচ্ছি। এটাই কি পপুলার স্টুডিও? আচ্ছা আচ্ছা, এটাই পপুলার স্টুডিও। এই যে দেখুন আমরা কিন্তু বলতে বলতে চলে আসলাম। নাজমুল ভাই আসেন, এই যে এটা পুরোটাই কিন্তু পপুলার স্টুডিও। এই যে দেখুন আমি কিন্তু বলতে বলতে ভাই, এখানে আপনার বাড়ি? এই যে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি কোথায় শুটিং হয়েছিল? ছবি এটাই সেই রাজবাড়ি আমরা সিনেমার মধ্যে দেখেছি। ওই যে বিন বাজে বাজে যে সাপ খেলা দেখায় এবং বিন বাজে বিষ নাম আছে, এই সেই জায়গা? আচ্ছা আচ্ছা, এই যে এটা না? হ্যাঁ, ওখানে বসতো। আচ্ছা, আপনারা কি এখানে শুটিং দেখেছেন কখনো? আমরা দেখছি। কি কি ছবি শুটিং দেখেছেন? বহুত ছবি আছে, বেদের মেয়ে জ্যোৎস্না, রোহিত রূপবান, তারপরে কমলার বনবাস, এগুলো আপনি দেখেছেন? হাই, আপনার নাম? আমার নাম সেলিম। এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা, সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই সেলিম ভাই তিনিও বললেন এখানে খালি শুধু বেদের মেয়ে জ্যোৎস্না না, অনেক সিনেমাই কিন্তু এখানে নির্মিত হয়েছে, এই সেই পপুলার স্টুডিও। আরে ও পাহাড়ি আর সাপের খেলা। নাজুল ভাই, গান তো আমি শুরু করে দিয়েছি। এই যে দেখুন, এই যে দেখেন, এখানেই সেই বঙ্গরাজ তারা দাঁড়িয়েছিল, আর এখানেই কিন্তু বিন বাজে সেই এই সেই সিঁড়ি। দর্শক বন্ধুরা, বলতে বলতে কিন্তু চলে আসলাম সেই এমন একটি রাজপ্রাসাদে, যেই প্রাসাদটি আজও কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই নারায়ণগঞ্জের জমিনে। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন চলে আসছি, যেখানে নির্মিত হয়েছিল সেই বিগ বাজেটের সিনেমা বা বাংলাদেশের সর্ববৃহৎ ব্যবসা সফল ছবি, সেই মেগাস্টার ইলিয়াস কাঞ্চন এবং সেই অঞ্জু ঘোষের যে সিনেমা। আপনার কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেই বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত যে সিনেমা, এখানেই কিন্তু শুটিং হয়েছিল। এই সেই সিনেমার যে শুটিং স্পট, আর বলা হচ্ছে এখানে শুধু খালি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা নয়, এখানে প্রায় ১,৫০০-এরও বেশি সিনেমা কিন্তু এই পপুলার স্টুডিও বা এই রাজপ্রাসাদ বা এখানেই নির্মিত হয়েছে। দর্শক বন্ধুরা, আজকে এসেছি সেই বেদের মেয়ে জ্যোৎস্নার যেই চরিত্রটি অভিনয় করেছেন সেই অঞ্জু ঘোষ, এখানেই কিন্তু সেই রাজা, রানী, রাজকুমার, বিশেষ করে আমরা দেলদারকে দেখেছিলাম এই জায়গাতে দাঁড়িয়েছিল। আর এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানেই কিন্তু সেই সাপে কাটা আনোয়ার বা এই রাজপ্রাসাদের যে বঙ্গরাজের একমাত্র পুত্র সেই রাজকুমারকে সাপে দংশন করার কারণে সেই বিন বাজিয়ে বাজিয়ে কিন্তু সেই সাপের বিষ ঝাড়া হয় বা বিষ নামানো হয়। এর ফলে সে পুরস্কার হিসেবে পেয়েছিল চাবুকের আঘাত। শুধু কি তাই, এখানে কিন্তু সাপের খেলা দেখায়
সেই গানটি আমি আমার কিন্তু বারবার কিন্তু মনে পড়তেছে জি। আরে ও পাহাড়ি আর সাপের খেলা, এই সেই গান এখানেই কিন্তু শুটিং হয়েছিল। থাকুন, আজকে জানাবো সেই বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত সেই সিনেমার দৃশ্যপট। এখানে সবার কাছ থেকে জানবো, শুনবো যে এই এলাকা সম্বন্ধে। এবং দর্শক বন্ধুরা, ভুলে গেলে হবে না, সেই আপনারা জানেন বেদের বহর যেখানে ছিল সেই জায়গাটিও কিন্তু আমি দেখাবো, নদী এবং আরও কিছু দেখাবো, যেখানে যেই পুকুর থেকে কলস ভরে ওঠার সময় সেই ইলিয়াস কাঞ্চন বাঁশি বাজে গান বাজাতো, সেই দৃশ্যপটগুলো আজকে দেখাবো। তো চলুন আজকে জানার চেষ্টা করি এই পপুলার স্টুডিও বা এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সেই রাজপ্রাসাদ সম্বন্ধে। আচ্ছা, এখানে বলে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা শুটিং হয়েছিল? তো ওটাই তো, আগেই তো। এটা কি শুটিং আপনারা দেখেছেন? আমরা দেখছি। আপনারা দেখছেন? এরা দেয়নি, আমরা দেখছি। আপনারা দেখছেন? আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে যে বিন বাজেছিল বা বেদেনি এগুলো সব দেখেছেন আপনারা? আচ্ছা, এখানে আর এক চাচাকে দেখি। চাচা, কেমন আছেন আপনি? ভালো। আমি শুনেছি যে এখানে যত সিনেমা শুটিং হয়েছে আপনি দেখেছেন, সেই জ্যোৎস্না বা ইলিয়াস কাঞ্চন, যে আনোয়ার, রাজকুমার, এগুলো দেখেছেন আপনি? কয়দিন পরে শুটিং হয়েছিল এখানে? ডেলি হয়েছে। কিন্তু যখন এই যে বিন বাজানার যেই বা এখানে রাজকুমারেরা দাঁড়িয়েছিল, বেদের মেয়ে জ্যোৎস্না, এই সিনগুলো আপনারা দেখেছেন? দেখেছেন? তখন কি আপনারা দেখতে দিয়েছিল তখন কাছ থেকে? ওয়াল ছিল, পাঁচের ছিল। আচ্ছা আচ্ছা, মানে তাহলে হ্যাঁ। কিন্তু সেই বেদের মেয়ে জ্যোৎস্না শুধু নয়, এখানে বলে অনেক সিনেমা। আচ্ছা, আপনি কত নায়ক নায়িকা দেখেছেন? কাক কাক দেখেছেন কাছ থেকে? দু একটার নাম আছে? মনে নাই। আচ্ছা, চাচা কেমন আছেন? এই এলাকার মানুষ? এই এলাকার অনেক দিন থেকে? আচ্ছা, এই যে এখানে যে এই যে বেদের মেয়ে জ্যোৎস্না, শঙ্কমালা সিনেমা এগুলো শুটিং হয়েছে, এগুলো ব্যাপারে আপনি কিছু জানেন? আমি দেখছি, দেখছি, জানি। আপনি দেখছেন? আমি নৌকা নিয়ে আইছি, আমি নৌকা নিয়ে ঠেলা নৌকা আছে। জি জি। এক ছবি করতে যে কদিন নাচছে, এই কদিন রাখছে, গান কোট রাখছে, বাজনা রাখছে, ওই পাহাড়ে পানি নামছে, এগুলো সব আপনি ছিলেন? আমি এখানে দেখছি। আমি এখানে অনেক দিন ধরে আছি। আমি নৌকা চালাইছি, গান পদ্মের গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নৌকা চালাইছি। জি জি। ওখানে নৌকা ঠেলা গেছে আছে, 4-5টা গ্রামের নৌকা হ্যাঁ, আছে। এই তাহলে আমরা এখানে নৌকা চালাইছি, আমরা দেখছি। আপনারা দেখছেন? এখানে ছুটি নিয়ে আমরা দেখছি, আমি নিজেরা নৌকা নিয়ে এখানে রয়েছি। তাই তো, এই যে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি শুটিং দেখছেন? ছবি কোনটা কি করছে কোনটা? কিন্তু আপনারা দেখছেন, নিয়মিতই দেখছেন? হ্যাঁ, ছবি দেখছি আমরা। আচ্ছা আচ্ছা। আমরা ওই যে স্কুলের মধ্যে যে রোজার মাসে বন্ধ গেছে ছুটির ঘন্টা ছবি, হ্যাঁ আমরা দেখছি। তাই? ছুটির ঘন্টা? ছুটির ঘন্টা ছবি। ওরে বাপরে, যে ছুটির বাগেরহাট, খুলনা, হ্যাঁ, বগুড়া, ওই বরিশাল, হ্যাঁ, ওই নোয়াখালী, সমস্ত জায়গায় আমি সান্দি জাল বাইতে গেছি। হ্যাঁ, বড় নৌকা নিয়ে 10-12 মালা নিয়ে গেছি, জাল বাইছি। ওই সময় ওই দেশ বিদেশি জায়গা জায়গায় আমি দেওয়া করছি, দেখছি। দেখছেন? ছুটির ঘন্টা ছবি আমি বাগেরহাট দেখছি, খুলনা, বাগেরহাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি ভালো আছেন? এতে এখানে বলে জ্যোৎস্নার ছবি, যে বেদের মেয়ে জ্যোৎস্নার ছবি শুটিং হয়েছিল? এই যে ও পাহাড়ি আর সাপের খেলা, এটা কি এখানে হয়েছে? হ্যাঁ, কি আপনি তখন কোথায় দাঁড়িয়েছিলেন এখানে? এখানে কোন হানে দাঁড়াইছে, আমরা একটা খাল দিয়ে কলা গাছ হালাইয়া এরপর দেখতে আইতাম, ছোট ছিল। ও এই যে খাল, যেটা কলা গাছটা পার হয়ে আসে দেখতেন? ওটা তো গেট আটকানো থাকে তো। যে যে গেট আটকানো ছিল, তখন এই নদী বয়ে আসে আপনারা দেখছেন? এই চাষি, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা খাল আছে, ওই খালে হাতায় আমরা আইতাম, কিন্তু আপনি দেখেছেন এই ছবি শুটিং? দেখছি। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা, রে বাপ রে বাপ, তাহলে তো আপনার বয়স অনেক বেশি চাচি। হ্যাঁ, বয়স একটা বছর দেখছি না দাদা? হয় হয়, কমপক্ষে 30 বছর আগেকার মনে হয় সিনেমা। হ্যাঁ, হে আমরা পাকিস্তান আমল এই দেশে, এখানে পাকিস্তান আমল থেকে আছেন? ছুটির ঘন্টা ছবি তো আমরা পাকিস্তানে দেখছি। ছুটির ঘন্টা, যে রাজ্জাক সাহেবের ছুটির ঘন্টা ছবি। আচ্ছা আচ্ছা, অনেক আমার বয়স, আমার 85 বছর চলতেছে তাই? বর্তমানে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেমন আছেন চাচা? এই যে আমরা এখানে আসছিলাম, যে এখানে বলে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা সহ অনেক সিনেমা শুটিং হয়েছে। আচ্ছা, তো এই চাচা দেখেছে? আচ্ছা, তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই জায়গাতে যেখানে রাজা, রানী, রাজকুমার তারা কিন্তু অবস্থান করেছিল। এমন একটি সেই রাজপ্রাসাদ, এখানেই ছিল সেই বঙ্গরাজ
রানীমা এখানে দাঁড়িয়েছিল, আর এই জায়গাতে এই সেই দৃশ্যপট এখানেই, আর এই সেই জায়গাতেই সেই সিনেমা শুটিং হয়েছিল, সেই বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত সেই সিনেমাটি। এই সিনেমাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে যে বিগ বাজেট এবং ব্যবসা সফল যে সিনেমা। আজ পর্যন্ত কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, এই সিনেমার পর থেকে কোনো সিনেমায় আর সেই রেকর্ড ভাঙতে পারেনি, এবং বাংলাদেশের একজন হিরোকেই বা নায়ককেই সেই মেগাস্টার বলা হয়, আর হয়তোবা সেই জায়গায় কেউ দখল করে নিতে পারেনি। সেই ইলিয়াস কাঞ্চনের কথাই আমি বলতেছি। আপনারা জানেন যে নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান সেই আমরা কিশোরগঞ্জের সেই বিখ্যাত যে হিরো, সেই আমি তার কথাই বলতেছি। বাংলাদেশে সেই সুপারস্টার বা মেগাস্টার শুধু একজনকেই বলা হয়, সেটা ইলিয়াস কাঞ্চন। আমরা অনেক ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সিনেমাতে দেখে থাকি যে অনেকেই সুপারস্টারের দাবি করে, অনেক খান এই বাংলাদেশে আছে, কিন্তু আদৌ কিন্তু তারা সুপারস্টার নয়। সুপারস্টার সেই ইলিয়াস কাঞ্চনকেই বলা হয়। শুধু কি সুপারস্টার, তাকেই বলা হয় মেগা স্টার। আর এই বাংলাদেশ এবং এই উপমহাদেশে কিন্তু একজনকেই বলা হয় সেই ইলিয়াস কাঞ্চন মেগা স্টার। আর সেই ইলিয়াস কাঞ্চনকে বা সেই রাজকুমার আনোয়ারকেই এখানেই সাপে দংশন করেছিল। আর এই জায়গাতেই কিন্তু প্রথমেই সাপের খেলা দেখাতে আসেন সেই সাপড়া বেশে তার দাদিমার সঙ্গে সেই জ্যোৎস্না। এই ঠিক এই জায়গাতে যে বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাতেই হয়তোবা সে সাপের খেলা দেখিয়েছে। সে যেই গান কিছুক্ষণ আগেই আমি বলেছি, জি আরে ও হো পাহাড়ি আর সাপের খেলা। আমার কিন্তু কণ্ঠ ভালো না, আমি শুধু খালি থিম দিলাম আপনাদের। তো এই জায়গাতে কিন্তু নির্মিত হয়েছিল। তো দর্শক বন্ধুরা, কমপক্ষে ১৫০০-এর বেশি কমেন্ট আসার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই দৃশ্যপটটি আপনাদেরকে দেখাবো। তাই তো চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার সেই ফতুল্লা উপজেলার সেই পাগলা নামক স্থানেই, যেখানেই রয়েছে সেই পপুলার স্টুডিও, যেখানে ১৫০০-এরও বেশি সিনেমা কিন্তু শুটিং হয়েছে। এখানেই সেই এডিট মেডিট যত যা কাজ এখানে করা হয়েছে সেই স্টুডিও। এই যে পাশে যে রুম দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেকআপ রুম। একসময় এখানেই ভিতরেই তারা মেকআপ করতেন, এখানেই শুটিং করতেন, এখানেই ড্রাইভিং করতেন, সব কিন্তু এখানেই হতো। দর্শক বন্ধুরা, আমরা জানবো এই স্থানীয়দের কাছ থেকে যে এই স্টুডিও সম্বন্ধে বা এই জায়গা সম্বন্ধে। যে এই যে এই জায়গার নাম তো পাগলা, এই জায়গার নাম তো। এখানে আপনি কোথায়, এখানে দেখলাম যে ভিতর থেকে বেড়ে আসতে এটা ভাড়া নিয়েছেন। তো একটা ইতিহাস যে যেখানে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা যেই রাজপ্রাসাদে হয়েছে, যেই পপুলার স্টুডিওতে হয়েছে, সেখানে আপনি ভাড়া আছেন বর্তমান। হ্যাঁ, কতদিন ধরে ভাড়া আছেন এখানে? এই ১ তারিখে ১০-১৫ দিন। তাই এটি কত ভাড়া দিতে হয় আপনার? ২০০০-২৫০০। ২০০০-২৫০০। ফ্যামিলি নিয়ে থাকেন? ম্যাচ মানে আপনি একা? আচ্ছা আচ্ছা। এই ভাড়াটা মানে এটা মালিকানাধীন, যেহেতু এটা একটা বেসরকারি স্টুডিও। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে আছেন আপনি? এই ১ তারিখে আইছি। আচ্ছা, আপনি কি জানেন যে এখানেই কমপক্ষে ১,৫-২ হাজার সিনেমা শুটিং হয়েছে এরকম? জানি। জানেন? আচ্ছা ভাইরা, এই জায়গার নাম তো পাগলা, তাই না? আচ্ছা, এখানে আমরা শুনেছি যে সালমান শাহর স্বপ্নের ঠিকানা বা স্বপ্নের পৃথিবী, অনেক সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। আপনারা কি শুনেছেন? আপনারা তো বলতে পারবেন না, তখন জন্ম না। তো আপনার কাছে আর একটা জানার যে এখানে যে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার শুটিং হয়েছে, বা এই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা কি আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেন নাই? বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দেখেন নাই? ছবি দেখছি। ছবি দেখছেন, সিনেমার কথাই বলছি, সিনেমাতে দেখছেন। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি জানতেন এই ঘর ভাড়া নেওয়ার সময় যে এখানেই ছবি শুটিং হয়েছিল? জানতাম, মানে আপনি জানতেন আর কি। আচ্ছা, তারপরেও নিয়েছেন। আপনার কেমন লাগে, একটা ফিল? ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো এই ভাইজান এখানে এই এখন এটা বাসা হিসাবে এখানে কিন্তু ভাড়া নিয়েছে সেই সিনেমা খ্যাত যেই সেই রাজবাড়ি, সেই রাজবাড়িটি। কত বছর ধরে শুটিং হয় না? কত ভাড়া? ১০-১৫। ১০-১৫ বছর ধরে এইভাবে আছে? তার আগেই হয়েছে? তার আগে হয়েছে। এখানে বলে নাকি সব হিরোরাই আসতেন এক সময়। তো আমি জানবো যে আরও কারো কাছ থেকে এই পাশেও আমি জানার চেষ্টা করব যখন আসছি। এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরাই কিন্তু এই স্টুডিওরই কিন্তু একটা অংশ এই পাশে। এবং আমি যদি একটু পিছন সাইড আপনাদেরকে দেখাই, এই যে দেখুন,
এটা পিছন সাইড আমি দেখাচ্ছি। এই যে পপুলার স্টুডিও, এটা কিন্তু এমন একটা নাম করা স্টুডিও ছিল যে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তর যে স্টুডিওটি, এই সেই স্টুডিও। দেখুন এটা কিন্তু পিছন সাইড, এটা আমরা দেখাচ্ছি, এটা পিছন সাইড। হ্যাঁ আছে, আমি যাব, কিন্তু আমি দেখাচ্ছি যে এটার পিছন অংশটা। এই যে দেখুন, এটাই হচ্ছে পপুলার স্টুডিও, যেখানে যেই রাজপ্রাসাদের যেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা শুটিং হয়েছে। এই যে দর্শক বন্ধুরা, আমি ঠিক যেখানে সিনেমা শুটিং হয়েছে সেই বেদের মেয়ে জ্যোৎস্না খাত, আমি এটা পিছনের সাইড, এই যে দেখতে পাচ্ছেন। আমি আসলে ভেতরে যাব, যে দেখাবো সেই দৃশ্যপট, যেখানে মেকআপ রুম বা যেখানে তারা বসতেন, কথা বলতেন, বা যে আর্টিস্টরা যারা অভিনয় করতেন, সেই আমি ভিতরে যাব, থাকুন আমার সাথে। এই সেই পপুলার স্টুডিও, অনেক নাম করা কিন্তু জায়গা। এই জায়গাতে কমপক্ষে 1,500-এর বেশি সিনেমা শুটিং হয়েছে, বা এখানে এই স্টুডিওতে কাজ করা হয়েছে। আমি এখন যাব ভিতরে। এই যে দেখুন, এই ভাইজানক কিন্তু আমি নিয়ে যাচ্ছি, ছোট ভাই। যাও যাও যাও, অসুবিধা নাই। এই যে দেখুন, বাপরে, আচ্ছা, আর উপরের মানুষ থাকে, আর উপরে হ্যাঁ এমনি একটা শর্ট লাগার জন্য। এই যে দেখুন, আমরা যাচ্ছি। বাপরে বাপ, এখানেই সেই রাজকুমারকে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়। ইয়ে বাবা রে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখি। বাপ রে বাপ, আমরা যাওয়া যাবে? ওকে ওকে ওকে। এই যে দেখুন, ছোট ভাই যখন খুঁজবে তখন দৃশ্যপট। এটা দোতলা না? আচ্ছা, এটা এই যে দোতলা, এখানে হয়তো মানুষের তারা ভাড়া থাকে, আমি বেশি আপনাদের ইয়ে করবো না। এই যে দৃশ্যপট, হ্যাঁ, এই আলো লিয়ে আসে তো নাজমুল ভাই। এই যে দেখুন, এখানে আমরা দোতলা, ওইটাতে একটু দেখেন তো। এই যে রাজকুমার, যত ছবি টবি, জেলখানা, অফিস, আদালত করা হয়, সেই এই ভেতরেই আমরা এটি লোকজন ভাড়া থাকে, এদিকে আর আমরা না যাই। আসো ভিতরে আরো 2টা রুম আছে। আচ্ছা হোক, আরও রুম আছে। মানে আপনি বলছেন, হ্যাঁ আমি বলি, এখানে যে থানা বা বিভিন্ন সিনেমাতে যে অফিস আদালত যত কত সব এখানেই, এটার ভিতরেই সব, তাই না ছোট ভাই? এর ভিতরে সব আমরা দেখছি ছবিটা অনেক ভালো, তাই না? বেদের মেয়ে জ্যোৎস্না, সব তো তোমার ইতিহাস বলে, এই জায়গাতে সেই সিনেমার শুটিং হয়েছে, কেমন লাগে? হ্যাঁ, আমি তো এখন দেখে এলাম আবার। এই এখনই দেখলেন? এখনই সিনেমা দেখলেন ইউটিউবে? ইউটিউবে দেখেছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিন্তু, এটা হচ্ছে দোতলার উপরে আমরা কিন্তু আছি। আমি সেই দোতলার উপর থেকে নেমে আসতেছি এই স্টুডিওতে। এই যে দেখুন, সুড়ঙ্গ দিয়ে নেমে যাচ্ছি। যেই জেলখানা বলেন, কারাগার বলেন, সব কিন্তু এই ভেতরেই। হ্যাঁ, সুড়ঙ্গ পথ রয়েছে এখানে, জেলখানা, অফিস আদালত, থানা, বা বাইজিরা নাচত, মানে বিভিন্ন সিনেমার যত যে, হ্যাঁ আচ্ছা থাক, অধিকার না যাই, আসো। আমি বলছি বললেন অফিস আদালত অনেক কিছু হলে, এই এখানে কিন্তু সব। এটা হচ্ছে কয়তলা হবে? এটা 2 তলা, এটা 2 তলা। এই যে আমি কিন্তু বেরিয়ে আসলাম সেই পপুলার স্টুডিও থেকে, যেখানে অনেক সিনেমা শুটিং হয়েছে। তো এখন আপনাদেরকে নিয়ে যাব সেই আশেপাশে, ওই পার নায়ক নায়িকা বলে আসে, তারা শুটিং করতো সাইডে। হ্যাঁ, তারপরে এই যে এটার ভিতরে করতে পারে। হ্যাঁ, এটার ভিতরে না? হ্যাঁ। এই যে ছোট ভাই বলতেছে যে, এই যে দেখুন, এই পাশে দেখতেই বোঝাচ্ছে এটা অনেক প্রাচীন, একটু জমিদার একটা স্টাইল, বা বাড়ির একটা যে সিনারি দেখাই যাচ্ছে, যে এটা প্রাচীন একটা আমলের, বা অনেক বস, মনে হচ্ছে একটা জমিদার বা রাজবাড়ি। এই যে দেখুন, সিঁড়িটা একটু বড় আছে, সিঁড়িটা ভাঙা ছোট। এটা সিঁড়িটা বড় ছিল। আচ্ছা, এই পাশে কি আছে ভাই? চলো তো, ওই যে ওইদিকে ওই যে আপনি পুষ্করণী, ওই পুষ্করণীতে বলে ওই যে মনে আবার আছে পুষ্করণী বড়, ওই যে গাবটা, হ্যাঁ, ওটার ভিতরে ওটি যাওয়ার বুদ্ধি কি? আচ্ছা আচ্ছা, তো আমরা যাচ্ছি যেখানে যে সিনেমা শুটিং হয়েছিল, যেই পুকুর ঘাট থেকে কলসি ভরে যে অঞ্জু ঘোষ উঠতেন যেই ঘাট থেকে, আর সেটা দেখানো হয়। আর ওই সময় নাসির খান বা ওই যে দিলদার উকি মেরে দেখতো। তো সেই জায়গার দৃশ্যপটগুলো আমার সামনে, আমি কিন্তু যাচ্ছি। আর পুষ্করণী কিন্তু সামনেই। তো দর্শক বন্ধুরা, বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা,
যেই সিনেমাটির রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি সেই সিনেমা কিন্তু আমি যেখানে শুটিং হয়েছে, গান টান শুটিং হয়েছে, সেই জায়গাতেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা থাকুন আমার সাথে। তো এই যে দেখুন আমার ছোট ভাই নিয়ে যাচ্ছে, এই যে দেখেন যে পুকুর ঘাট, এটি অসংখ্য সিনেমা শুটিং হয়েছে। অনেক মানে কি এখানে যে সঙ্গে আপনার পানি পুনি দেওয়া যায়, হ্যাঁ, অনেক শুটিং করতে ভালো লাগতো। এই জায়গার। হ্যাঁ হ্যাঁ। তো এখানে যে তোমার আমলে তুমি কোনো শুটিং দেখেছো এখানে? আমি দেখি নাই, কিন্তু এমনি মোবাইলে দেখছি। মোবাইলে দেখছেন বিভিন্ন। আমি শুনলাম যে স্বপ্নের ঠিকানা সিনেমা বলে নাকি এখানেই পুরো সিনেমাটাই শুটিং হয়েছে সালমান শাহর। এই যে এটা লই যে দেন, এই যে 3 তলাটা, হ্যাঁ হ্যাঁ 2 তলাটা, হ্যাঁ, জুয়েলের পিছনে আরেকটা 2 তলা আছে, ওইটাতে উপর। মানে এটা পুরো, এটা আমার পুরো পুরোই বলে নাকি কমপক্ষে 9 বিঘা বা 10 বিঘা জায়গার উপর এই জায়গাটি। হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় জায়গা। এই ঘরগুলো তো আগে ছিল না, এই জায়গায় শুধু গাছপালা ছিল। হ্যাঁ, এগুলো বস্তি হিসাবে ভাড়া দিছে ঘর করে করে। হ্যাঁ দিছে। হ্যাঁ, এটা যেহেতু মালিকানাধীন, হ্যাঁ, এখানে এটা বলে বেচা লাগবে। বেচে ফেলাইব, মালিক বেচতেই পারে যেহেতু এটা বেসরকারি। তাহলে ওইটা আবার কি করব, এই দিকে সব ভাঙিয়া প্লট করে দিব, প্লট করে দিব। কারখানা বানাইবো। তাহলে এই পুকুর ঘাটে অনেক সিনেমা শুটিং হয়েছে। এই যে দেন, এই যে সব ইয়া দেন। হ্যাঁ হ্যাঁ, অনেক সিনেমা কিন্তু এখানে নাচ গান হয়েছে, এই জায়গাতে হয়েছে। কিন্তু আমরা যে দেখি যে আমি একদম যেই পুকুর ঘাটে কিন্তু নামতেছি, আপনাদেরকে দেখানো হয় যে এই পুকুর থেকে সেই সময় আরও একটু সেরকম একটা পরিবেশ ছিল। তো এখান থেকে যখন কলসি ভরে অঞ্জুঘোষ যখন উঠতো, তখন এই সেই জঙ্গল বা আরও একটু ছিল। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এখানেই দাঁড়িয়েছিল নাসির খান বা ভিলেন নাসির খান এবং দিলদার, কৌতুক অভিনেতা দিলদার। তারা উকি মেরে মেরে দেখতো। তো যে এই কলসি ভরে এখান থেকে গোসল করে অঞ্জু ঘোষ যে উঠতো, আর সেই জ্যোৎস্না যখন এখান থেকে যায়, তখন এই জায়গার থেকে উকি মেরে দেখতো। আর সেই সময় কিন্তু তার গায়ের উপর দিয়ে একটা সাপ যখন চলে যায়, আমরা কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখেছি, হ্যাঁ, তখন চোখ মজে তখন বলছিল যে বাহ কি শান্তি পাইতাছি। পরে এইভাবে হাতত করে নিয়ে থাকে সাপ, তখন রেখায় তখন ছাড়া দৌড়। তো এই সেই দৃশ্যগুলো, জি, এই সেই দৃশ্যগুলো ঠিক এই যে জায়গা এখানে হয়েছে, সেই বেদের জ্যোৎস্না সিনেমার অনেক দৃশ্য। তবে আমি আপনাদের আরেকটি কথা বলি, আপনাদের একটা সর্বশেষ আকর্ষণ আমি দেখাচ্ছি, যেখানে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার যেই বেদেবহর, হ্যাঁ, যে বেদেবহরটি, সেই বেদেবহর বা যেখানে ভাসিয়ে দেওয়া হয়, এবং আপনারা জানেন যে সব জ্বালা পোড়া শেষ করে দেয়, কারণ এই রাজকুমার বা এই অঞ্জু ঘোষের ভিতর যখন জ্যোৎস্নার প্রেম হয়, তখন কিন্তু এটা কিন্তু রাজকুমার বঙ্গরাজ মানতে পারেন নাই। তখন আমরা একটা সিনেমার মধ্যে, সেই সিনেমার মধ্যে দেখেছি যে সব কিছু জ্বালিয়ে তাদের কিন্তু ভাসিয়ে দেয় সেই অঞ্চল থেকে। তো এই পাশেই কিন্তু যে নদী, আচ্ছা ওই নদীর নাম কি ভাই? ওটা ওই যে বড় নদীটা, হ্যাঁ, আচ্ছা, এই যে বুড়িগঙ্গা নদী, এখন আপনাদেরকে আমি নিয়ে যাব সেই বুড়িগঙ্গা নদীতে, যেখানে বেদাবহর বা যেই স্তরে যেই, হ্যাঁ, সেই স্তরে অভিনয় হয়েছে, বা যেখানে ছবির শুরুতেই একটি গানে দেখবেন যে জ্যোৎস্নার বাবা তার ভাসিয়ে দিয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখুন, এই যে এই জায়গাতে কিন্তু একাধিক সিনেমা কিন্তু শুটিং হয়েছে। এমন একটি দৃশ্যপটে এসেছি, থাকুন আমার সাথে। তবে নেক্সট টাইমে আমি দেখাচ্ছি যেখানে বেদাবহর ছিল, ভাসিয়ে দেওয়া হয়, এবং ছবির শুরুতে যেখানেই সেই ছোট্ট সেই জ্যোৎস্নাকে, হ্যাঁ, সেই কাজী বা আরেক সবচেয়ে বড় যে রাজা, সে ভাসিয়ে দেয়, সেই জায়গাতে আপনাদের এখন নিয়ে যাচ্ছি, থাকুন আমার সাথে। এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এখন হয়তো ওই বিল্ডিংগুলো হয়েছে, কিন্তু এক সময় 15 বছর আগে, 20 বছর আগে এখানে কিছুই ছিল না, হ্যাঁ, শুধু খালি জঙ্গল জঙ্গল ছিল। কিন্তু এখানেই কিন্তু সেই বেদের মেয়ে জ্যোৎস্না ছবির যে প্রথম যে অঞ্জু ঘোষের সাথে দেখা হয়, যে সেখানে যে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় পাগল করেছে, এরকম গান কিন্তু এই পাশে হয়েছিল, এই জায়গাতে হয়েছিল। আর কলসি কাঁকে তখন এখান থেকে যখন উঠে আসে, সেই সময় এই দেখা হয়ে যায় সেই রাজকুমারের সাথে। এই নাজমুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি তো ভালো। আপনি তো নওগাঁ জেলার মানুষ। হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনি জানেন যে আমার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার বাড়িও নওগাঁ জেলাতেই। আচ্ছা, আমার দেশের এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, নাজমুল ভাই, তার কিন্তু নওগাঁ জেলার মান্দা উপজেলায় কিন্তু বাড়ি। তো নাজমুল ভাই, এখন কোথায় দাঁড়িয়ে আছেন আপনি জানেন?
হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি সেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি যেখানে নির্মিত হয়েছিল, সেই বিল্ডিংয়ের পাশে সেই পুকুর ঘাট। এখানে সেই নায়িকা অঞ্জু ঘোষ কলসি কাকে নিয়ে হ্যাঁ। দাঁড়িয়েছিল। হ্যাঁ হ্যাঁ আর পাশ থেকে হলো দিলদার এবং নাসির খান। নাসির খান, তারা দুজনে উকি মেরে এক পাশ থেকে দেখতেছিল, তার গোসল করার দৃশ্যগুলো, গোসল করার দৃশ্যগুলো দেখতেছিল। এই সেই ঘাট। আমি সেই ঘাটে এখন দাঁড়িয়ে আছি। হাই হাই হাই, এই সেই ঘাট। হ্যাঁ, এই সেই ঘাট। আমি এখানেই বসা ছিল অঞ্জু ঘোষ, এখানেই বসেছিল সেই অঞ্জু জ্যোৎস্না ঘোষ। জ্যোৎস্না। হ্যাঁ হ্যাঁ, হাই হাই। আমি সিনেমাতে দেখেছি, বাস্তব ঠিক ওই পজিশনে আমি এখন দাঁড়িয়ে আছি। আচ্ছা সেই আচ্ছা একই পজিশন। আচ্ছা দর্শক বন্ধু, আচ্ছা ভাই, এখানেই তো সেই গানগুলোর শুটিং এখানেই হয়েছে। এখানে হইছে, তারপর ওই যে আপনি দেখাইলাম না, হ্যাঁ, হ্যাঁ। বললেন না আপনি এই বিল্ডিং এর পাশে, জি 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 পাশে, জি, হ্যাঁ ওইটা তো হইছিল। ওখানে হয়েছে। ওইখানে। আচ্ছা ছোট ভাই, তোমার নাম কি? মাহিম। মাহিম। এনারা বলতেছেন এই সেই আগে তো এগুলো শহর ছিল না, একসময় বন জঙ্গলে ঘেরা ছিল। তবে আর একটি আমি কথা বলি, যে যেখানে ভাসিয়ে দিয়েছিল সেই ছোট্ট যে বাচ্চা ভাসিয়ে দিয়েছিল সেই জ্যোৎস্নাকে তার বাবা, সেই জায়গাতে আপনাদের এখন আমি নিয়ে যাব। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেই বেদে বস্তিতে আমি রয়েছি, যেখানেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার খ্যাত যেই সিনেমাটি অভিনয় করা হয়, সেই এই পুরোটা জায়গা জুড়ে নিয়েই কিন্তু সেই পপুলার স্টুডিওর যে জায়গাটি, এই যে দেখুন। আর আমি এই যে এই পুরো জায়গা জুড়ে নিয়েই কিন্তু পপুলার স্টুডিও। তো এই হচ্ছে এখানে বলা হচ্ছে যে 15 বিঘা জমির বেশি জমি জুড়ে নিয়ে কিন্তু এই পপুলার স্টুডিওটি, এগুলো সবটাই কিন্তু সেই আন্ডারে ছিল। আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গাতে যা দেখলে আপনাদেরকে ভালো লাগবে। সিনেমার শুরুতেই, বেদের মেয়ে জ্যোৎস্নার সিনেমার শুরুতেই যেই একটা ছোট্ট বাচ্চাকে কলার ভেলাত করে ভাসিয়ে দিয়েছিল, সেই জায়গাতেই কিন্তু মোটামুটি আমি চলে আসছি। থাকুন আমার সাথে। আমরা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার শুরুতেই দেখি একটা গান, আর কলার যে ভেলাত চড়ে বা ভাসিয়ে দেওয়া হয়, ভেলাত করে ভাসিয়ে দেওয়া হয় সেই ছোট্ট জ্যোৎস্নাকে, সেই দৃশ্যপটটি কিন্তু আমি সেখানেই হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর মাহিম, রবীন্দ্রনাথ রায় গান বলতেন যে অথুই যাস নে আপন ছেড়ে, সেই বিখ্যাত গান আর সেই বিখ্যাত সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নার প্রথম শট যেখান থেকে হয়, সেই জায়গাতেই আমি চলে আসতেছি আপনাদেরকে নিয়ে। কি অসাধারণ একটি দৃশ্য ছিল। এই যে দেখুন, বলতে বলতেই আমি চলে আসছি সেই জায়গাতে। এই যে দেখুন, এই সেই জায়গা, একটা ইতিহাস হয়ে রয়েছে। ঠিক এই জায়গাতেই, এটা আরও অনেক বড় ছিল। আর এখানেই ছিল একটা বিশাল, এই যে নারিকেল গাছ, এখানে একটি যে গাছ ছিল সেই বটবৃক্ষ গাছের মতন একটা গাছ, আর এখানেই বসেছিল সেই কাজী বা সেই অঞ্জু ঘোষের বাবা বা সেই জ্যোৎস্নার বাবা। আর এই যে আমি যে নামতেছি, যে এটাই ছিল একটা নদী, আর এই নদীতেই ভাসিয়ে দিয়েছিল সেই কলার ভেলাত করে যে সাপে কাটা রোগী, সেই জায়গায় কিন্তু ঠিক এই যে জায়গা, এই যে দেখতে পাচ্ছেন। আর এই জায়গাতে সেই বসেছিল সেই জ্যোৎস্নার বাবা, আর ভাসিয়ে দিয়েছিল। প্রথম সিনেমার শট নেওয়া হয় ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকেই, সেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার প্রথম শট। হ্যাঁ, ওটা কি? ওইটা হলো যে সমগা বেদের মেয়ে জ্যোৎস্না ছবি করতো, হ্যাঁ। ওই যে আগে ওই যে এনে হলো আপনার হলো দেওয়ালগুলা, হ্যাঁ, হ্যাঁ। ছবি করতো, মানে গুড়া ভিটাই, মানে এরই ভিতরেই খালি হ্যাঁ, পুরা স্টুডিওয় অগ আসলো, মানে কি শুটিং করার লেগে। শুটিং করার। তখন তো এটা ফাঁকা জায়গা ছিল, পুরা ফাঁকা জায়গা ছিল। হ্যাঁ, ফাঁকা তারপরে জায়গা। ওরা নিজস্ব করে জায়গা বানায় লইতো। জি, জি। তারপরে পিছনে আছে না এই যে যে বাড়িটা, হ্যাঁ। দোতলার পিছনে হলো আপনার হলো বড় একটা তো খাল এখানে আসা নৌকা দেখে আর একটা কথা মনে পড়লো ভাইয়া, এদের দেখুন, টান দাও তো দেখি। আছে। হ্যাঁ, কারণ বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাত কিন্তু নৌকা দেখানো হয়, অনেক নৌকা, তার এই অংশ কি না এটা, এদের দেখেন। হ্যাঁ, এদের টানতেছেন, এটা কি নৌকা? এটাতে জ্যোৎস্না ছিল নাকি? না না না, এটা এমনিতে এখানে। আর দেখেন এই জায়গাতে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গাতেই সেই গাছ ছিল। এই কোনায় বা এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা গাছ ছিল, সেই গাছের নিচে বসেছিল সেই জ্যোৎস্নার বাবা। হ্যাঁ, জায়গা ছিল গাছটা, এই জায়গা ছিল না, কাইটা লাইছে, কাটা লাগাইছে, ওটা সে বড় গাছ। ওটা অনেক বড় গাছ। আচ্ছা ভাই, কোথায় গাছ ছিল ওটা? এই জায়গায়। আর এই গোড়ার মধ্যেই বসা ছিল জ্যোৎস্নার বাবা। সিনেমার প্রথম যে শটটা দেওয়া হয় এই জায়গাতে, আর এখান থেকে তখন ভাসিয়ে দেওয়া হয়, আর দেখানো হয় যে নদীতে ভেসে চলে যাচ্ছে। কারণ জানেন, তিল তাল করে সিনেমাতে, কারণ আমরা সিনেমার শুটিংয়ে যা পাই, আর সিনেমার দৃশ্যের ভিতর কিন্তু 8 দিন। তো এই পুকুর, এটাই কিন্তু নদী
মানে হয়ে গেছিলো, আমরা সিনেমার মধ্যে দেখছিলাম, আর ভাসতে ভাসতে তখন চলে গেল, আর সেই দুঃখের গান রতীন্দ্রনাথ রায়ের গান কিন্তু বাজতো, আমরা দেখেছি সেই জায়গা। আসলে আমি এখানে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। আসলেই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই দৃশ্যপট, যেখানে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা, শঙ্কমালা সিনেমা, রঙিন রূপবান সিনেমা, সেই সালমান শাহর সেই একাধিক সিনেমা, স্বপ্নের ঠিকানা সিনেমা সহ জসিম, মান্না, ওমর সানি, বিভিন্ন নায়ক নায়িকার যে সিনেমা এই পপুলার স্টুডিওতে হয়েছিল, ঠিক আমি পুরোটাই ঘুরে ঘুরে কিন্তু দেখাচ্ছি। এসে কিন্তু আমাকে অনেক ভালো লাগছে, এখনও কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্যপট। কিন্তু এমনি বেদের মা জ্যোৎস্না দেখতে আমার তো অনেক ভালো লাগে, যে কটা ছবি করে সব কটা দেখতে ভালো লাগে। আপনি বারবার এই সিনেমার এই যে দৃশ্যগুলো দেখেন ইউটিউবে। তোমার নাম কি জানো ভাই? মোহাম্মদ সিয়াম। হাই হাই, সিয়াম মানে আমার ছেলের নামও সিয়াম, ঠিক তোমার সমানই, ঠিক আছে? আমার সিয়াম আর এই যে তুমি একই সমানই হবা, ঠিক আছে? একই সমান। আমি কি শুধু তাই, এই যে নাজমুল ভাই যে আমার সাথে আসছে, নাজমুল ভাইয়ের ছেলের নামও কিন্তু সিয়াম, ঠিক এই তোমার সমানই। আসলে সব সিয়াম কি একসাথে হয়েছে নাকি? তো যাই হোক, আমার ছেলের বয়সী, বাট আমার ছেলের মতনই দেখতে। তো তিনি কিন্তু আমাকে সহযোগিতা করেছে, অনেক সহযোগিতা করলেন আজকে। এই যে দেখুন, একটা কথা না বললেই নয়, ঠিক ওই যে আমার পাশে যে নাজমুল ভাই আছে, নাজমুল ভাইয়ের নামও কিন্তু সিয়াম, নাজমুল ভাইয়ের যে ছেলে, সেই ছেলের নামও সিয়াম, এবং আমার ছেলের নামও কিন্তু সিয়াম। আর আজকে দেখতে পাচ্ছি কি তোমার নামও তো সিয়াম, কিন্তু এই তিন সিয়াম কিন্তু একই সঙ্গে হয়েছে, তাদের ডেট অফ বার্থ হয়তো একই বছরের বা একই সমান। হ্যাঁ হ্যাঁ, ওই একই পরিস্থিতি। তো এই সিয়াম আমাকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হ্যাঁ, ওখানে কি দেখবো আমরা, একটু বলো। ওখানে আপনি দেখবেন হলো আগে যে ই করতো, মানে কি দেওয়াল ছিল, হ্যাঁ, মানে ছবি টবি করতো, হ্যাঁ মানে করতো। আচ্ছা আচ্ছা, পুরো দৃশ্যপট আর কি। তো সিয়াম আমাকে নিয়ে যাচ্ছে যে সিনেমাগুলো যেখানে শুটিং হতো, বিভিন্ন সিনেমার সেই শুটিং স্পটে, মানে এগুলো পাশেই, এটার ভিতর পুরোটাই সিনেমা নির্মিত হতো। হ্যাঁ, এখানে দেখেন যে বস্তি করা রয়েছে, নদীর সেন বা ওই যে পুকুরের যে ঘাট, রাজকীয় ঘাট, এই পাশে যে আরেকটি ঘাট, পুরো এই জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই পপুলার স্টুডিও, তাই তো? হ্যাঁ, তো এই সিয়ামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সিয়াম, আসলে সে আমার ছেলের বয়সী, বাট আমার ছেলের নামও সিয়াম, এটাও সিয়াম। তো সিয়াম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে হেল্প করার জন্য। এখন আরেকটা খাল পার আছে, খালটা দেখাই দিই। ওই যে খালে মনে করেন যে ওই তাদেরকে মনে করেন যে ওই যে নৌকাবহর বা খালগুলো, হ্যাঁ খাল, যেখানে যেই খালে যেই শুটিং হয়েছিল, সেই অঞ্জু ঘোষের যেই একাধিক নৌকা বা বেদেবহর যেখানে ছিল, যে খালের পাড়ে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি, তাই তো? হ্যাঁ, একটু ধীরেই যাই আমরা কথা বলতে বলতে। তো দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সিয়ামকে নিয়ে সেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার, যেখানে আপনারা একাধিক নৌকা দেখেছেন, বা 20-30টার বেশি নৌকা বা বেদেবহর বলা হয় যেটা, তো সেখানেই কিন্তু আমি এই সিয়ামকে নিয়ে কিন্তু যাচ্ছি, সেটা একটা খাল, তাই তো? মানে এই যে এখান থেকে আছে না, হ্যাঁ, ওই কোনার থেকে খালে একবারে ওই মাথা বন্ধ। হ্যাঁ হ্যাঁ, তো এই মাথা বন্ধ বুঝছি, এই খালেই কিন্তু সেই দৃশ্যগুলো দেখানো হয়। আমি জানতাম যে বুড়িগঙ্গা নদীতে, আসলে বুড়িগঙ্গা নদীতে না, এই ভিতরে এই পাশে কিন্তু খাল রয়েছে, মানে পাশে বড় খাল আছে। হ্যাঁ, বিশাল বড় খাল রয়েছে, লম্বা। তাহলে তুমি আজকেও বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখেছো? হ্যাঁ, একটু আগে দেখেছি। ইউটিউবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইউটিউবে। তারপরে আপনার হলো প্রায় সময় আমি ফেসবুক টিভি না, হ্যাঁ সব সময়। আচ্ছা, ফেসবুকের ভিতরে আসে, কারণ এটা বিশাল বড় একটা সিনেমার গল্প, বেদের মেয়ে জ্যোৎস্না। এখনও কিন্তু বাজে সেই গানগুলো, এখনও যদি এই ইউটিউব বা মোবাইলের ভিতরে এই গান বাজে, তাহলে কান কিন্তু অনেকেই ছেড়ে দেয়, গান মন দিয়ে শোনে। হ্যাঁ, সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি যেখানে বেদেভর তারা ছিল। আসলে কি একটা জায়গাতে আমি চলে আসলাম দর্শক বন্ধুরা, যেখানে ইলিয়াস কাঞ্চনের মতন মেগাস্টার যে সিনেমা তৈরি করেছিল, আর আজ পর্যন্ত কিন্তু এই 2026 সাল পর্যন্ত কিন্তু রেকর্ড কিন্তু ভাঙতে পারেনি। দেখেন 2000 প্রায় 89-90 সালে নির্মিত হয়েছিল বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা, আর আজ পর্যন্ত সেই রেকর্ড কিন্তু ভাঙতে পারলো না। হ্যাঁ, কত খান, কিন খান, শাকিব খান, অমুক খান, তমুক খান আসলেন, কিন্তু সেই রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারেনি আজ পর্যন্ত। কিন্তু আমরা ইউটিউব, ফেসবুকে কিন্তু সেই গান বা সেই সিনেমা কিন্তু দেখে থাকি, সেই বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত যে ছবি।
তো আমরা কিন্তু যাচ্ছি শ্যামকে নিয়েই। তো ভিলেনেরা কোথায় থাকতেন? আর এখানে বলে ভিলেনেরাও থাকতেন, বা মেকআপ রুম বা এক্সট্রা এই যে এটা ছাদের উপর একটা বড় ভাই আছেই। এই পড়ে যাবেন না, পুরাতন বিল্ডিং। এই যে দেখুন এখানে কি ভিলেনেরা ছবি করতো বিভিন্ন থানা বা অফিস, স্কুল, কলেজ, এই শটগুলা কিন্তু এখানেই নেওয়া হতো। হ্যাঁ, যে খাল, যেখানে বেদেবহর যে খাল আমরা দেখে থাকি, এখন ছোট হয়ে গেছে খাল। হ্যাঁ, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা গানের শুটিং, বিভিন্ন দৃশ্যগুলো দেখে থাকি। এই যে খাল, আচ্ছা এই খাল বলে নাকি একসময় অনেক বড় ছিল, একসময় বড় ছিল, এখন নদীর মতো ছিল, নদীর মতন ছিল। এখন মনে করেন যে মাটি ফালাইতে হ্যাঁ দেখেন এই যে দেখুন, এই যে একটা খাল, এদিক দিয়ে কিন্তু এই খালটা বয়ে গেছে। আমি যদি এদিকে দেখাই, এই খাল দিয়ে কিন্তু লাইন টু লাইন কিন্তু নৌকা থাকতো এক সময়। এই যে খাল, তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদের যে যেখানে অঞ্জু ঘোষ বা বেদের যে বহরটা ছিল, সেই খাল, এই যে দেখুন আমি যে হেঁটে যাচ্ছি, ঠিক ওই পাশ দিয়ে যে বিল্ডিং হয়েছে, এই মাছ দিয়ে দেখেন বিশাল বড় একটা খাল চলে গেছে। এই খাল শুধু খাল ছিল না, এটা একটা নদীর মতো ছিল। আস্তে আস্তে যেহেতু এই গ্রাম শহর হয়ে গেছে, তার জন্য এই খালগুলো পূর্ণ হয়ে গেছে। কিন্তু এটাই এদিক দিয়েই, এই যে দেখুন এই খালেই কিন্তু বেদে বহর, যে আপনারা দেখেছেন যে বিশাল নদী দেখানো হয়, বা এক সময় এই রাজকুমারকে ভালোবাসার অপরাধে এই বেদে বহরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়, সেই যে জায়গাগুলো কিন্তু এই সেই জায়গা। আর এখানে যে স্কুল, কলেজ, থানা আমরা বিভিন্ন জায়গাতে দেখে থাকি, সেই শুটিং স্পটটাও দেখেন। এই যে এটা, এই যে দেখুন এটা বিশাল বড়, এটাও কিন্তু একটা দ্বিতীয় তলা একটা যে বিল্ডিং, দেখবেন বিভিন্ন জায়গাতে কলেজ বা স্কুল, থানা এগুলো দেখানো হয়। ঠিক এই যে খালের পাড়ে, হ্যাঁ এটা স্কুলই, এই যে দেখুন সেই জায়গা। আমরা এখানেও কিন্তু শুটিং হয়েছে একাধিক সিনেমার। সিয়াম আমাকে কিন্তু ঘুরে ঘুরে সব কিন্তু দেখালো, সিয়ামকে অসংখ্য ধন্যবাদ। আর এই সেই খাল, এই খাল দিয়েই কিন্তু সেই বেদের বহর তারা কিন্তু ছিল আমরা সিনেমাতে। দেখুন এটা হচ্ছে মেকআপ রুম ছিল, এই যে দেখেন এখন তালাবদ্ধ, এখন কিন্তু ভাড়া দেওয়া হয়। এখানে 2200 বা 2500 টাকায় এখানে কিন্তু ভাড়া দেওয়া হয়। আর এই যে এখনও ভাড়াটে আছে, আমি ভাড়াটের সাথে আগে কথা বলছি। দেখেন এই পাশে একটা মেকআপ রুম ছিল, কিন্তু এখন আর মেকআপ রুম নেই। এই রাজবাড়িটি বা পপুলার স্টুডিওটি রাজবাড়ি হওয়ার পরেও কিন্তু সেটা কিন্তু এখন ভাড়া দিয়ে রাখা আছে, বা এখনও লোকজন বসবাস করে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলি যে এই যে দেখতে পাচ্ছেন যে আমি যেই জায়গার থেকে বা যেই রাজবাড়ি থেকে বেরিয়ে আসলাম, এটা হচ্ছে বঙ্গরাজ, সেই বঙ্গরাজ খ্যাত সেই রাজকুমার আনোয়ারের বাবা, বা সেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাতে যে রানী এখানে দাঁড়িয়েছিল, সেই রাজার বাড়ি থেকে কিন্তু আমি বেরিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে অনেকেই আমাকে সহযোগিতা করেছেন, বিশেষ করে এখানকার সিয়াম অনেক সহযোগিতা করেছেন। অনেক মুরব্বীর কাছ থেকে শুনেছি, জানার চেষ্টা করেছি এই পপুলার স্টুডিও বা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার যে আদৌ ইতিহাস, এখানে যে রচিত বা এই দৃশ্যপটগুলো যে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাতে পেরেছি। দর্শক বন্ধুরা, নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আবারও আমি আপনাদের সামনে আসব। যারা এই ভিডিও টিভি থেকে দেখবেন বা ইউটিউব বা ফেসবুক, তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যাবেন। যারা টিভি থেকে যারা দেখবেন মা বোনেরা, অবশ্যই আপনারা কিছু লিখে যাবেন। আর বিশেষ করে ভারত, বাংলাদেশ দুই দেশেরই আমি আমার সাবস্ক্রাইবারকে বলি যে আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো কিন্তু তৈরি করে থাকি, অনেক সময় দিই, আমাকে নিজেকেও ভালো লাগে, আমি নিজেও দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি। তো সেই নারায়ণগঞ্জের ফতুল্লা, সেই পাগলা থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।